পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় হলো ফেরাক, পৃথিবীকে কাঁপতো না, কম্পন করতো না করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাক ছিল পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পর ওই দুনিয়া টিকে রইল, আর কাঁপতে শুরু করলো না। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফেরেশতাদেরকে বসবাস করতে শুরু করলেন। ফেরেশতাদেরকে প্রেরণ করলেন। দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল না, কোনো জিন ছিল না, কোনো পশু পাখি কোনো কিছু ছিল না, গাছপালা তরুলতা কোনো কিছু ছিল না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফেরেশতা সৃষ্টি করলেন। এরপর কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তান জিনদেরকে প্রেরণ করলেন। জিনদেরকে প্রেরণ করার পর সবথেকে জিনের সর্দার ছিল ইবলিস শয়তান। সে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে করতে, ইবাদত পরহেজগারি করতে করতে পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা ছিল না, পৃথিবীর মধ্যে এমন কোন ভূমি ছিল না যেই জায়গার মধ্যে ইবলিস ইবলিস সেজদা করছে না। শুধু এক কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিসদেরকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। ওই সর্দারকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার উদ্দেশ্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে একত্রিত করে বললেন, হে আমার ফেরেশতারা শুনো, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই। কোন সমস্ত ফেরেশতারা বলল, হে আমার মালিক আল্লাহ, আপনি কেন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করবেন? আপনি কেন মানুষ দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন? আমরা তো আপনার প্রশংসা করতেছি, আমরা তো আপনার গুণগান গুণকীর্তন করতেছি, আমরা তো আপনার হামদ ও সালাত করতেছি, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা শুনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বলতে পারি তোমরা তা বলতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলল, না না, পারবেন না। যদি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করা হয়, যদি দুনিয়ার মধ্যে আদম সৃষ্টি করা হয়, দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করা হয়, তারা দুনিয়ার মধ্যে রক্তে রঞ্জিত করবে, তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। না না না, আমরা তো তোমার প্রশংসা করতেছি, না না না, আমরা তো তোমার গুণগান করতেছি, না না না, আমরা তো আপনার হামদ ও সালাত করতেছি, আপনি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমি মানুষ সৃষ্টি করবই, আমি মানুষ সৃষ্টি করবই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কাদা মাটি থেকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে কাদা মাটি থেকে সৃষ্টি করার পর মানুষ তিনটি জিনিস দ্বারা তৈরি, আগুন পানি বাতাস, আগুন পানি বাতাস এবং মাটি, ওই জিনিস দ্বারা তৈরি। আগুন থেকে সৃষ্টি, বাতাস থেকে সৃষ্টি, পানি থেকে সৃষ্টি, মাটি থেকে সৃষ্টি আদম সন্তান। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু ছিল, গাছপালা তরুলতা পশু পাখি সবকিছুর নাম শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর বলেন, সমস্ত ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা দল, তোমরা বলেছো দুনিয়ার মধ্যে কোনো প্রতিনিধি সৃষ্টি করবে না, তোমরা বলেছো দুনিয়ার মধ্যে কোনো আদম সৃষ্টি করবে না, আমি তোমাদেরকে বলছি অমুক নামগুলো বলে দাও। তখন ফেরেশতারা বলে, না না, হে আমার প্রভু, আপনি আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন, আপনি আমাদেরকে যা কিছু শিখাইছেন, আমরা তা জানি, এর চাইতে বেশি কোনো কিছু জানি না। এর চাইতে বেশি কিছু আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা এর চাইতে বেশি জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি সবকিছুর নাম বলে দাও, সবকিছুর নাম বলে দাও। এরপর হযরত আদম আলাইহিস সালাম 18,000 মাখলুকাত এর সবকিছুর নাম বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে ফেরেশতারা, আমার বান্দা আদমকে সিজদা করো। এরপর সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, কিন্তু একজন ব্যক্তি যার নাম হলো ইবলিস শয়তান, সে অহংকার বশত সে গম্ভীর করে বলেছে, না না না, আমি হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি, আগুনের স্বভাব হলো উপরের দিকে, মাটির স্বভাব হলো নিচের দিকে, আমি আদমকে সিজদা করতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তুমি আমার অবাধ্য হয়েছো, যাও যাও যাও, আমার কাছ থেকে বিতাড়িত হয়ে যাও।
আপনার আমার নবী বিশ্বনবী সরকারে দু